हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপনাদের জন্য। সেটা হচ্ছে রাজ্য সরকারি কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী সকলের জন্য প্রভিডেন্ট ফান্ড নিয়ে একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকারের তরফ থেকে, ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে। তো এখানে বিজ্ঞপ্তির মধ্যে অনেক কিছু তথ্য আছে। তার মধ্যে নতুন অর্থবর্ষ, আপনারা সকলে জানেন যে এখানে নতুন অর্থবর্ষ থেকে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হচ্ছে। কোন কোন বিভাগের কর্মীরা এখানে রয়েছেন, সুদের হার বাড়লো নাকি একই রয়েছে, এই সমস্ত তথ্য এই নোটিশের মধ্যে দেওয়া রয়েছে। তো আপনাদের সামনে সমস্ত বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। তো যারা চ্যানেলে নতুন আছেন বা নতুন ভিউয়ার্স আছেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করুন, আর সাথে সাথে বলবো ভিডিওটি লাইক ও বাকির সাথে শেয়ার করুন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন তথ্য পাওয়ার জন্য। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে সমস্ত ধরনের নিউজ আপডেট, তথ্য, নোটিফিকেশন সংক্রান্ত ব্যাপারে যা কিছু জানার সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন ওখানে। তো চলুন কী রয়েছে একবার ডিটেলস জানা যাক। তো এটা গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে গত পরশু কিন্তু নোটিশটা তাদের দেখাচ্ছে, কিন্তু কালকে এটা পাবলিশ করা হয়েছে। তো এটাতে যেটা বলা হয়েছে, রেজুলেশন কপিটাতে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলা হয়েছে, দ্য গভর্নর ইজ প্লেজ টু ডিসাইড দ্যাট ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম 1/4/2026 থেকে 30/6/2026, অর্থাৎ আপনারা জানেন যে নতুন যে ফিনান্সিয়াল ইয়ার সেটা শুরু হয় পয়লা এপ্রিল থেকে। তো এই 1 এপ্রিল থেকে যে বিভিন্ন কোয়ার্টারনারি, অর্থাৎ 4টা কোয়ার্টারে কিন্তু দেওয়া হবে, অর্থাৎ 1/4/2000 থেকে 1/4/2026 থেকে 31/3/2026 পর্যন্ত এটা থাকবে। 31/3/2026 পর্যন্ত এটা থাকে, অর্থাৎ টোটাল 12টা মাস, এবং প্রত্যেক 3 বছর অন্তর অন্তর কোয়ার্টারনারি হিসাবে এটা কিন্তু দেওয়া হয়। তো এখানে যে বলা রয়েছে সেটার মূল বিষয়টা একটু আপনারা দেখুন, যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্যাল carry interest at the rate of 7.1% per annum. The rate will be in force during this financial year 26-27, অর্থাৎ 2026-27 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, এবং যে কোয়ার্টারনারি পিরিয়ড দেওয়া রয়েছে 1/4/2026 থেকে 30/6/2026, এই হিসাবে কিন্তু ফান্ডসটা দেওয়া হবে। তো আপনাদের সর্বত একটা বিষয় বলে রাখি, যে এই যে 7.1% সেটা কিন্তু গত 6 বছর 3 মাস, অর্থাৎ প্রায় 75 মাস ধরে কিন্তু একইভাবে এই 75 মাস ধরে কিন্তু ঠিক একইভাবে এই যে সুদের হার, অর্থাৎ 7.1%, এটাই কিন্তু দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত। রাজ্য সরকারের যে ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে রাজ্যের যে সমস্ত সরকারি কর্মচারী, যেখানে জেনারেল প্রভিডেন্ট ফান্ড থাকে, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড বা প্রভিডেন্ট ফান্ডস, যে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেখানে মেনটেন্স আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন বা লোকাল অথরিটিজ এনি আদার প্রভিডেন্ট ফান্ড মেনশনড আন্ডার স্টেট অ্যাকাউন্টস উইথ অ্যাপ্রুভেল অফ দিস গভর্নমেন্ট, এই সমস্ত কিছু যে সমস্ত কর্মচারীরা রয়েছেন, শিক্ষাকর্মী থেকে শুরু করে, তাদের সকলের ক্ষেত্রে যে প্রভিডেন্ট ফান্ডের সুদের হার সেটা কিন্তু এখনও পর্যন্ত 7.1% রাখা হয়েছে গত 75 মাস ধরে। তো বুঝতে পারছেন কী হিসাবে কিন্তু এখনও পর্যন্ত যে ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট এখনও পর্যন্ত কীভাবে একটা যে প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারটা, যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে ঠিক একইভাবে 7.1% রাখা হয়েছে রাজ্য সরকার কর্মচারীদের বঞ্চিত করার জন্য। তো আপনারা সকলেই জানেন যে এই ধরনের যে যুক্তি বিষয়গুলো সেগুলো কিন্তু হয়তো করাটা স্বভাবতই ভালো নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে 75 মাস ধরে ঠিক 7.1% হারে যে দেওয়া হচ্ছে, আদৌ কি পরিবর্তন হওয়া উচিত কি উচিত নয়, কারণ একইভাবে এটা রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে ডিপার্টমেন্টের বিষয়ে এটা বলা রয়েছে, এখানে দেওয়া রয়েছে দ্য ফান্ডস কনসার্নড আর জেনারেল প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল সার্ভিস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল, প্রভিডেন্ট ফান্ডস mentioned under the West Bengal non-government educational institution and local authorities. Okay, next তারপর বলেছে any other provident fund maintained under state accounts with the approval of this government. তো এই বিষয়গুলো কিন্তু এখানে বলা রয়েছে। তো আপনাদের সামনে এই তথ্যটা দেওয়া ছিল যে গত 75 মাস ধরে ঠিক একইভাবে কিন্তু এটা দেওয়া রয়েছে। এখানে আরেকটা বিষয় দেখুন বলা রয়েছে এখানে, যে কপি অফ দ্য রেজিস্ট্রেশন টু বি ফরওয়ার্ড অফ দ্য সিনিয়র ডেপুটি অ্যাকাউন্টস জেনারেল, এখানে যে ট্রান্সফার করে যে বিষয়টা সেটা কিন্তু তুলে দেয়। যাই হোক, বিষয়টা হচ্ছে এইটুকুটাই, যে রেজুলেশন কপির মধ্যে শুধুমাত্র 7.1% হিসাবে কিন্তু প্রভিডেন্ট ফান্ডটা এটা কিন্তু রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষাকর্মী থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টকে এটা দেওয়া হচ্ছে। তো এই ছিল মূল আপডেট বিষয়টি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকি সাথে শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সকলে কিন্তু সেখানে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।